সেটাকে তোমরা মৃত্যু বলো না। তার কারণ ওই মৃত্যু যারা হয়েছে তাদেরকে খাবার সংগ্রহ জান্নাত থেকে করা হয়। অতএব আমরা মৃত্যুবরণ করব না, আমরা শহীদ হব। আমরা শহীদ তামান্না নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের যে সমস্ত ভাই, যে সমস্ত বোন, যে সমস্ত শিশু, যে সমস্ত নারী আজ নিহত হয়েছে, শহীদ হয়েছে, ইসরায়েলি হানাদার বাহিনীকে হেদায়েত দান করুন। হেদায়েত নসিবে না থাকলে আসমানি ফায়সালা দিয়ে দুনিয়া থেকে তাদেরকে হালাক করে দেন, বলেন আমিন। এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকার বক্তব্য নিয়ে আসছেন বেলিয়াটি ইউনিয়ন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সফর আলী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র জনতা এবং আশেপাশের বাইরে, আপনারা সবাই জানেন বিগত কয়েক বছর ধরে ফিলিস্তিনের মুসলমান ভাই ও বোনদের উপর ইসরায়েলি সন্ত্রাস বাহিনী যেভাবে হামলা এবং হত্যা করে যাচ্ছে এবং এমন হত্যা করা শুরু করেছে, তারা গণহত্যায় পরিণত হয়েছে, আমরা তার ধিক্কার জানাই। আমরা ইসরায়েল বাহিনীকে বলতে চাই, আপনারা ইহুদি জাতি, আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনারা অভিশপ্ত জাতি। খবরদার, আপনারা মুসলমানদের উপর আর কোনো হামলা করবেন না। ফিলিস্তিন বাহিনীদের উপর আপনারা হামলা করবেন না। এবং মুসলমানদেরকে গরম যদি করেন আপনারা থামতে পারবেন না। মুসলমানদেরকে গরম করে আপনারা যদি ঠাঁই পেতে চান, আমরা বলবো আপনারা বুকার সাগরে বাস করছেন। পৃথিবীর ইতিহাসে মুসলমানদেরকে নামিয়ে দিতে পারে নাই, নামিয়ে দিতে পারবেন না। বলতে চাই ইহুদি জাতি এবং ইসরায়েলকে বলতে চাই, আপনারা সময় আছে, এখনো থেমে যান। যদি না থামেন, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকেও বলতে চাই, যদি না থামেন তাহলে ইসরায়েল এবং আমেরিকা নামক রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে থাকবে না। সর্বশেষ কথা হচ্ছে, ফিলিস্তিনি মুসলমান ভাই ও বোনদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরুন। মুসলমান বিজয় হবে, মুসলমানের বিজয় কেউ কেড়ে নিতে পারবে না। আপনারা বিজয় হবেন ইনশাআল্লাহ। এবং আমাদের বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা বলবো যে আপনি মুসলমানের সরকার, আপনি মুসলমানের পক্ষে থাকবেন। 2000 শহীদের রক্তের উপর আপনারা বসে আছেন। আপনি বসে আছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে শহীদ হবে, সেই শহীদের পক্ষে আপনি থাকবেন। আমরা আমাদের জীবন বাজি রেখে আপনাদের পক্ষে আমরা থাকবো। কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।